আশুরা রোজার ফজিলত। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 752 মধ্যে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট আমি আশা পোষণ করি যে তিনি আশুরা রোজার মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলে এই ফজিলত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা এই রোজা কয়টা রাখবো এবং কোন কোন দিন রাখবো? একটা রাখবো না দুইটা রাখবো? মুহররম মাসে 10 তারিখেই শুধু রাখবো, না 9 ও 10 তারিখে রাখবো, না 10 ও 11 তারিখে রাখবো? এই বিষয়ে আমরা একটি হাদিস আপনাদের নিকট পেশ করব। এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন আশুরার রোজা কয়টি ও কোন কোন তারিখে রাখতে হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস 1134 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন মূলত হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, তো আশুরার দিন সিয়াম পালন করেন এবং লোকদেরকে সিয়াম পালনের নির্দেশ দেন। তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি এবং নাসারা এই দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা 9 তারিখেও সিয়াম পালন করব। বর্ণনাকারী বলেন, এখনও আগামী বছরে আসেনি। এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। তো এই হাদিস থেকে আমরা জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সকলে 10 মুহররমের দিন রোজা রাখতেন, একটা রোজাই প্রথমে রাখতেন। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা এবং নাসাররা তারাও তো এই দিনে রোজা রাখে, সম্মান প্রদর্শন করে, তাদের সাথে আমাদের কেমন যেন মিলে যাচ্ছে, মানে আমাদের তো পার্থক্য থাকা প্রয়োজন, তাদের বিরোধিতা থাকা দরকার, এমন একটা কথা আর কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা আগামী বছর থেকে আমরা ইনশাআল্লাহ 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখে রাখবো এবং 9 তারিখে রাখবো। তো আগামী বছর 9 তারিখ আসার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। এই জন্য উত্তম হচ্ছে আপনি যদি পারেন 9 এবং 10 তারিখ এই দুটো দিন রোজা রাখবেন। এখন কেউ যদি 9 তারিখে রোজা রাখতে না পারে, তাহলে উলামায়ে কেরাম বলেন 10 তারিখ এবং 11 তারিখ রেখে দিলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আরবি মাসের তারিখ। তো বাংলায় যদি তারিখ জানতে চান, তাহলে আপনার বাংলা বলতে মূলত আমরা